নমস্কার, সোনাবিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বাবা বাজার থেকে এনেছে চেলা মাছ এবং চিংড়ি। চেলা মাছটা বেশ বড় আছে। আজকে চেলা মাছের বানাবো সর্ষে ঝাল এবং চিংড়ি দানা কলা দিয়ে চচ্চড়ি আর গিমে শাক আলু দিয়ে ভাজা। এখন তো গরমের সময় তেতো রাখতেই হবে, তাই জন্য গিমে শাক কি সুন্দর হয়েছে, মানে হ্যাঁ। আর এর আগে যে আমরা তুলেছিলাম তখন কিন্তু ছোট ছোট ছিল, এখন দেখুন একদম ভর্তি হয়ে গেছে। এত সুন্দর দেখেই যেন শাকগুলো লোভ লাগবে। আর এই গরমের সময় তো গিমে শাক অবশ্যই খেতে হবে, গিমে শাক, নিম পাতা। এখানটা কিছু ফুল টুল এখানটা শুধু গিমে শাক। এটা করছি দেখুন বন্ধুরা, এখানটা আইলে তোমরা শুধুই গিমে শাক করবে, শুধুই গিমে শাক। বন্ধুরা, এই গরমের সময় তো গিমে শাক খেলে খুব উপকার হয়, খুব একদম। খাবো অল্প, খাবো কি ছোট শরীর খুব ভালো থাকে, তাই তো? হ্যাঁ, একদম কচি কচি ডোকা, একদম কচি ডোকা, তুলতে ভালো লাগছে বেশ। আমি ঢেলে আনবো। হ্যাঁ, কি বলি, আরে না, এখানে শাক তুলতে এসছে, মশলা আসছে, তাই বলছে ধূপ জ্বালিয়ে আনবে এখানে। চলো চুপড়ি মাথায় রান্নাঘরে গিয়ে মাছ কাটা হয়। রান্নাঘরে চলে এসেছি। এই যে চিংড়ি আর এই যে চেলা মাছ। চেলা মাছটা কত বড় দেখুন। দাঁতটা দেখুন, আর এই যে দানা কলা, এই দানা কলা রান্না হবে। ভেতরে একদম দানায় ভর্তি। প্রথমে চিংড়িগুলো কেটে নিচ্ছি। চিংড়িগুলো কিন্তু বেশ ভালো। এরকম করে তোমরা চিংড়িটা কাটো। অল্প একটু চিংড়ি কাটতে বাকি আছে, রিয়া কাটছে, আমি মাছটা কেটে দেবো। আর এখানে বানাবো কি সুন্দর কাটে মাছটা দেখুন, একদম কিন্তু টাটকা, না হলে কিন্তু এই পেটটা নরম হয়ে যেত। এই মাছের কিন্তু আঁশ হয় না, কোনো দিনও কোনো আঁশ হয় না। তাড়াতাড়ি মাছ, এইটাই মাছ, আর ছেড়েতে হইল নি। চিংড়ি এবং মাছ কাটা হয়ে গেছে। এবারে ঝটপট ধুয়ে নিয়ে এসে উনুন জ্বালিয়ে দেব। মাছ ও চিংড়ি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কাটবো দানা কলা। এই কলা কিন্তু প্রচন্ড উপকারী, প্রচন্ড। সব থাকতে কলার মধ্যে উপকার থাকলে এই কলার মধ্যে। এই গাছের যে শেকড়, সেই শেকড় রাতে থেতো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হয়। সকালে উঠে সেই জলটা খেলে কিন্তু খালি পেটে প্রচন্ড শরীর ঠান্ডা হয়, পেটও ঠান্ডা হয়ে যাবে। আর এই কলাও শুধু যেরকম মাঝখানে এই খোসা সমেত এইভাবে চেলা করে রেখে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে ওই জলটা খেলেও প্রচুর শরীর উপকার হয়। আমি কিন্তু প্রায় সময় খেয়ে থাকি। আর এই যে আলু দেখুন, মা কেটে দিয়েছে, আর কিছু কলাও কেটে দিয়েছে, আমি কয়েকটা আর কেটে নেব।
প্রথমে কলা সেদ্ধ করব, একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কলাগুলো। অল্প একটু হলুদ গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিছুটা চচ্চড়ি হবে আর কিছুটা ডিমের শাক দিয়ে ভাজা হবে। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবারে বানাবো মাছের ঝাল, তাই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ। এই মাছে কিন্তু প্রচুর কাঁটা, প্রচুর, কিন্তু আমার খেতে প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড। এই মাছ, তারপরে ঢেলা মাছ, কাঁটা বেশি, কিন্তু আমার খেতে ভালো লাগে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষে তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজবো আর এদিকে দানা করা থেকে দানাগুলো ছাড়িয়ে দেখুন। কত দানা দেখুন, শুধু দানাগুলো দেখে না খেতে ইচ্ছে করছে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষে তেল। প্রথমে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেব সর্ষে বাটা, জিরে বাটা, একটু জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা চেলা মাছ। মারবে না তোকে, চিনো চিনো, বকো বকো। চেলা মাছের সরষে ঝালের রেসিপিটি একেবারেই হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। সব রান্নাই কিন্তু সরষে তেলেই হয় আমাদের। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, চিংড়ি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলু দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আলুগুলো দেখুন চিংড়ির সঙ্গে ভালো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে দানা ছাড়িয়ে রাখা কলাগুলো, আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, জল করে অল্প একটু, চিনি,
দানা কলার চচ্চড়ি একেবারেই হয়ে গেছে, এবারে তুলে দেবো। কড়াইতে প্রথমে আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে, তারপরে ডিমের শাক দেবো। আলু প্রায় 3 ভাগে 2 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ডিমের শাক। ডিমের শাক আলু ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। এটা ডিমের শাক আলু ভাজা, দানা কলা চচ্চড়ি, চেলা মাছের ঝাল, শাক। শাক একটু দাও। আচ্ছা ঠিক আছে, গুটকা পিতা ভাজা খাও, পিতা খেতে হবে রোজ। ভালো লাগছে, টেস্টি লাগছে। আমি কলা মোচা দেখাবো। কলা মোচা না, দানা কলা। দানা কলা চচ্চড়ি হেভি লাগে, আর কলাটা একদম নরম। সাথে দারুণ স্বাদ। আমার কাছে সেই লাগছে, কোনো কথা কোনো আমার কাছে কোনো ব্যাপার নেই। মা বলো। এটা চেলা মাছ। কাঁটা দেখুন, ছেনুর মাছ গরম, যে এই যে ছড়া ছোট ছোট যেগুলো না, বন্ধুরা এই চেলা মাছটা তো এত সুন্দর লাগছে না, মানে বলে আমাদের এত সুন্দর লাগছে। তোমরা বাজার থেকে এনে এরকম রেসিপি ওটা খাবে। সরষে দিয়ে তৈরি হয়েছে। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি দিয়ে বানাইছো একটু বলো, তাহলে আমি বলবো। সরষে দিয়ে ঝাল বানিয়েছি। সরষে দিয়ে মার মতো রান্না করবেন, দারুণ টেস্ট হবে সেটা। অবশ্যই চেলা মাছ আনবেন, চেলা মাছ। আজকের এই 3টে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, বেশ ভালোই লাগছে। আবার কিন্তু গরম পড়ে গেছে, এই গরম এই শীত।